আমি 2002 থেকে মানে এই বাত ব্যথা, তারপরে হাঁটুতে সমস্যায় ভুগতেছি। ঘাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল? কোমরে ব্যথা ছিল। তারপরে এই জায়গায় মানে আমি যখন এই যে ইউটিউব চালাই তখন দেখি ওনার লাইভগুলো দেখে দেখে মানে একটু আমার আলাদা একটা বিশ্বাস আসে। অনেক বাংলাদেশে অনেক বড় বড় ডাক্তার আছে বা ওই রকমের ট্রিটমেন্ট করার মতো আমার অ্যাবিলিটিও ছিল, কিন্তু তারপরেও আমি কখনো মানে ওইটাতে আমার মন আসে নাই বা করি নাই, মানে কোথাও গ্যাপ পাই নাই ওনার লাইভগুলোতে। ঠিক আছে, যাই হোক, তারপর আমি এনে আসার পরে ভর্তি হলাম। একদিন দুই দিনই আমার শরীরটা মনে হয় পাতলা হয়ে গেছে। আচ্ছা। আর আমার কাছে যে একটা উপজাতি থেরাপিস্ট করেছিল, নাম যোশী, সে আসলে কি বলবো, আমরা তো জব করি, আমার জবের এই 23 ইয়ার্স রান, কিন্তু ওর মধ্যে আমি একটা জিনিস দেখেছি, ও কোথাও কোনো মানে বিন্দু পরিমাণ গ্যাপ রাখে নাই। আচ্ছা। ও এ টু জেড, টাইম টু টাইম, এত মানে পাঞ্চুয়ালি ওর মধ্যে, এত ডিসিপ্লিন আমি এর আগে দেখেন এরকম? না, দেখেছি, খুব কম এমপ্লয়ির ভিতরে দেখেছেন। কিন্তু ওকে আমি মানে অন্য বাবা আমাকে আন্টি ডাকে, আমি ওকে মানে কেন জানি মন থেকে মানে ওইভাবে ই করে ফেলছি। আচ্ছা। মানে ও মেয়েটা আমাকে এ টু জেড মানে আমাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটু একটু করে 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে ধীরে ধীরে আমাকে, এখন আমি যে আমার মনে হয় যে আমি, আর শফিউল্লাহ প্রধান স্যারও উনি একটা ইনজেকশন, আমার অ্যালার্জির সমস্যা, উনি দৌড়ে চলে আসছে, মানে এরকম ডাক্তার আমি আসলে খুব, আমার এই লাইফে তো আমার বয়স তো কম না, অনেক ডাক্তারই দেখেছি, অনেক চাকরি করছি, ডেলি হাজার হাজার ক্লায়েন্ট দেখি, হাজার হাজার মানুষ দেখি, হাজার ট্রেনিং করেছি, কিন্তু ওনার মধ্যে আমি যা পেয়েছি আসলে মানে আমি মনে করি যে আমার আল্লাহ নবী রসুলের পরে যদি মানে ভক্তির বাবা মামার পরে উনি আসে, হয়তো বা উনি পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই পৃথিবীতে আসলে যত মানুষ আছেন প্রত্যেকেই তার নিজস্ব কাজে, তার নিজস্ব দক্ষতায় তারা দক্ষ। এই সমাজে আমাদের প্রতিটা মানুষ যারা আছেন সবারই কোনো না কোনো কাজ আছে এবং প্রত্যেকেরই অবদান আমাদের এই সমাজে অপরিসীম। এই পৃথিবীতে আমরা কেউ কখনো আসিনি অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য, অসুস্থ হয়ে বিছানায় যন্ত্রণায় কাতরানোর জন্য আমাদের জন্ম হয়নি। এই পৃথিবীকে কিছু দেওয়ার জন্যই আসলে আমাদের জন্ম, অবদান রাখার জন্য আমাদের জন্ম। আমাদের প্রত্যেকটা মানুষ আমরা চাই সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য, কিন্তু জীবনে আমাদের এমন এমন কিছু ঘটনা ঘটে যায় আমাদের জীবনে, বা এমন কিছু রোগে আমরা আক্রান্ত হয়ে যাই, আমাদের এই সুস্থ সুন্দর এই জীবনটা হঠাৎ করেই তৈরি হয়ে যায় আপনার বিপর্যস্ত হয়ে যায়, খুবই যন্ত্রণা কাতর একটি জীবনে পরিণত হয়। এটা আসলে আমাদের কারোই কাম্য না, কিন্তু তারপরেও তো হয়ে যায়। বিপদ যতই আসুক, যতই ঝড় আসুক, আমাদেরকে সেগুলো মোকাবেলা করতে হবে শক্ত হাতে। আমরা যদি ভেঙে পড়ে যাই, আমরা কখনোই উঠে দাঁড়াতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই স্ট্রং মনোবল আমাদের হতে হবে। পৃথিবীতে আল্লাহ যত ধরনের রোগ দিয়েছেন তার সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন, এবং সেই সমাধান আমাদের হাতেই আছে, শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হয়। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি, ওনার নাম হচ্ছে শাহিদা খানম। প্রায় 2002 সাল থেকে উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। কি হয়েছিল আসলে একটু ওনার কাছ থেকে একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? ভালো আছি। ভালো আছেন। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে কি হয়েছিল আপনার, আর এটা ঠিক কতদিন আগে? আমি 2002 থেকে মানে এই বাত ব্যথা, তারপরে হাঁটুতে সমস্যায় ভুগতেছি। ঘাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল? কোমরে ব্যথা ছিল। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি যে আপনি পেশাগতভাবে কি করেন যদি একটু বলেন। আপনি কি হাউস ওয়াইফ না সার্ভিস করেন? না, আমি সার্ভিস হোল্ডার। আচ্ছা, কোথায় করেন? আমি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে জব করি। আচ্ছা, সদর দপ্তর। মাশাআল্লাহ, খুব ভালো একটি পজিশনে আছেন। সেখানে কি দীর্ঘ সময় আপনাকে ডেস্ক জব করতে হয়? হ্যাঁ, 9 to 5, মানে 9টা থেকে 5টা ডেস্কে বসে আপনাকে কাজ করতে হয়। ডেস্কে বসতে হয়। আচ্ছা, তো প্রথম যখন সমস্যা শুরু হয়, কোথায় সমস্যা শুরু হয় প্রথমে মানে এই যে শরীরে এইটা ব্যথাটা শুরু হয়। কোথায়, কোন অংশে?
সারা অংশেই আমার মানে হঠাৎ করে আপনি হয়তো কাজ করছেন, হঠাৎ করে একটা সময় দেখেন যে পুরো শরীরে আপনার ব্যথা করছে। ব্যথা তখন হয়তো বা নাপা টাপা খেয়ে আবার কাজ শুরু করি এইভাবে। আচ্ছা, কোনো জ্বর এসেছিল বা এরকম কোনো কিছু? জ্বর হঠাৎ আসে, কিন্তু এমনি নর্মালি জ্বর আসে না। অ্যাজ ইউজুয়াল আমাদের যেমন জ্বর আসে এরকম, কিন্তু শরীরে ব্যথা হঠাৎ করেই শুরু হয়। হ্যাঁ, এটা মানে সবসময় থাকতো। আমি শুধু বলতাম যে আমি কি 5 মিনিটের জন্য ভালো হবো না পৃথিবীতে। আচ্ছা, যখন এই প্রথম এই ব্যথাটা শুরু হয় কোনো ডক্টর দেখিয়েছিলেন? না, আমি এই ব্যথার কোনো ডাক্তার এমনি দেখাই প্রথম দিকে কোনো ডক্টর দেখাননি? না, শুধু এমআরআই করে এটা যে লিগামেন্টটা হয়ে গেছে ওইটা জানতে পারলাম, আর হালকা পাতলা। এটা কি 2002 সালে নাকি? না, ওইটা 8-9 দিকে। 2008-9 দিকে। এর আগ পর্যন্ত আপনি হচ্ছে ব্যথা হতো, ব্যথার ওষুধ কোনো খেতেন? কিচ্ছু খাই না আমি আজও, মানে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে একটু কমিয়ে হয়তো কাজ করতেন? হ্যাঁ, না পা খেয়ে খেয়ে মানে এইভাবে এমনি পার্মানেন্টলি কোনো ট্রিটমেন্ট আমি নিই না কোনো ডাক্তারের কাছ থেকে। যখন 2008 সালে যখন আপনি এমআরআই করেন তখন কোথায় এমআরআই করেছিলেন? এই যে ডান হাঁটু, মানে এটাতে এমআরআই করার পরে লিগামেন্ট মানে হয়ে গেছে, লিগামেন্ট ইনজুরি ছিল। ইনজুরি ছিল। পরে উনি কিছুদিন ট্রিটমেন্ট দিল, দেওয়ার পরে অতটা হয় না তো, আর আমি আর কিছু মনে করি না। ওইভাবেই মানে দিন যাচ্ছে, বছর যাচ্ছে। তারপরে এই জায়গায় মানে আমি যখন এই যে ইউটিউব চালাই তখন দেখি ওনার লাইভগুলো দেখে দেখে মানে একটু আমার আলাদা একটা বিশ্বাস আসে। অনেক বাংলাদেশে অনেক বড় বড় ডাক্তার আছে বা ওই রকমের ট্রিটমেন্ট করার মতো আমার অ্যাবিলিটিও ছিল, কিন্তু তারপরেও আমি কখনো মানে ওইটাতে আমার মন আসে নাই বা করি নাই, বা নিজের অবহেলার কারণেই। তো হঠাৎ করে ঈদের আগে, ঈদুল আজহার আগে আমি পড়ে গেছিলাম একদিন। আচ্ছা, কিভাবে পড়ে গেছিলেন? মানে সারাদিন কাজ শেষে বাসায় ফিরবো, তখন আমি বলতেছি যে আমার ভালো লাগছে না, আমি টেবিলে আমাকে কিভাবে নিবেন আপনারা। পরে তাহলে 55 মিনিট আমি অজ্ঞান হয়েছিলাম। পরে আমাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলো। পরে ওই জায়গায় জ্ঞান ফেরার পর আমি বলছি আমি এই জায়গায় ট্রিটমেন্ট করবো না, আমি বাসায় চলে যাবো। পরে চলে আসছি। পরে আমাদের স্যাররাই বললো যে আপনি ভালোভাবে চেক আপ করে ট্রিটমেন্ট করেন, নতুবা তো ঝামেলা হবে। পরে এরই মধ্যে তো ওনার ইউটিউবে এইগুলো দেখি, দেখার মাধ্যমে আমি আস্তে আস্তে আমার মেন্টালিটি চেঞ্জ হয় যে আমি ওনাকে দেখাবো। আমার একটা বিশ্বাস চলে আসে আপনার ভিতরে। আচ্ছা, বিশ্বাস চলে আসার পরে আমি হঠাৎ করে একদিন শনিবার দিন, আমাদের ওয়ার্কিং ডে, ওই দিন লেনদেন থাকে না, তো আমি বললাম যে স্যার আমি আজকে ডাক্তার দেখাবো। ঠিক আছে, আপনি ডাক্তার দেখান। পরে 14 তারিখে 14ই আগস্ট আমি দিলাম অ্যাপয়েন্টমেন্ট দিলেন। হ্যাঁ, দিয়ে তারপরে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার উনি দেখলো, দেখার বলে দিল যে আপনি তো সব হয়ে গেছে, হাঁটু টাটু ক্ষয় হয়ে গেছে, এইরকম কিভাবে হইলো। পরে উনি বলছিল যে আপনি ভর্তি হন আমার এখানে, +- 12 দিন থাকতে হবে। পরে আমি বলছি যে ঠিক আছে স্যার, আমি ভর্তি হবি। পরে আমি আবার বাসায় গেলাম একটা পিআরপি নিয়ে, বুঝতে পারি না পিআরপি জিনিসটা কি, বাসায় নিয়ে পাইছে। পরে 2 দিন পরে পাটা আমার ঠিক হওয়ার পরে আমি আরেকটু আত্মবিশ্বাস ফিরে আসে। না, আত্মবিশ্বাস আসলে আমার সবসময়, আমি যখন একই যার প্রতি কনফিডেন্স আসে আমার একেতেই আইসা পড়ে, আমার মানে দেরি করা লাগে না। তো ওনার প্রতি আমার আগেই মানে কনফিডেন্স ছিল, মানে কোথাও গ্যাপ পাই নাই ওনার লাইফগুলোতে। ঠিক আছে, যাই হোক। তারপর আমি এনে আসার পরে ভর্তি হলাম। 1 দিন 2 দিনই আমার শরীরটা মনে হয় পাতলা হয়ে গেছে। আচ্ছা। আর আমার কাছে যে একটা উপজাতি থেরাপিস্ট করেছিল, নাম যোশী, সে আসলে কি বলবো, আমরা তো জব করি, আমার জবের এজ 23 ইয়ার্স রান, কিন্তু ওর মধ্যে আমি একটা জিনিস দেখেছি, ও কোথাও কোনো মানে বিন্দু পরিমাণ গ্যাপ রাখে নাই। আচ্ছা। ও A to Z, টাইম টু টাইম, এত মানে পাঞ্চুয়ালি, ওর মধ্যে এত ডিসিপ্লিন আমি এর আগে দেখেন এরকম? না, দেখেছি, খুব কম এমপ্লয়ির ভিতরে দেখেছেন। কিন্তু ওকে আমি মানে অন্য বাবা আমাকে আন্টি ডাকে, আমি ওকে মানে কেন জানি মন থেকে মানে ওইভাবে করে ফেলছি। আচ্ছা। মানে ও মেয়েটা আমাকে A to Z মানে আমাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটু একটু করে 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে ধীরে ধীরে আমাকে, এখন আমি যে আমার মনে হয় যে আমি, আর শফিউল্লাহ প্রধান স্যারও উনি একটা ইনজেকশন, আমার অ্যালার্জির সমস্যা, উনি দৌড়ে চলে আসছে। মানে এরকম ডাক্তার আমি আসলে খুব, আমার এই লাইফে তো আমার বয়স তো কম না, অনেক ডাক্তারই দেখেছি, অনেক চাকরি করছি, ডেলি হাজার হাজার ক্লায়েন্ট দেখি, হাজার হাজার মানুষ দেখি, হাজার ট্রেনিং করেছি, কিন্তু ওনার মধ্যে আমি যা পেয়েছি আসলে মানে আমি মনে করি যে আমার আল্লাহ নবী রসুলের পরে যদি মানে ভক্তির বাবা মামার পরে উনি আসে, হয়তো বা উনি পাবে
ঠিক আছে। এইভাবে আমি আমার হাঁটু দুটো আল্লাহর মতে ঠিক হয়ে গেছে। এখন আস্তে আস্তে আপনারা দোয়া করবেন আমি যেন ভালো হই, বা আপনাদের এই ডিপিআরসি হাসপাতাল যেন পুরো বাংলাদেশ বা বিশ্বজুড়ের বাইরে থেকেও লোক এসে যেন ওরা আমার মতো সুস্থ হয়ে, মানে আমি যে একটা শান্তি পাচ্ছি এখন, এটা যেন আল্লাহ প্রত্যেক মানব জাতির মধ্যে মানে ধারণ করে দেয়, বা মানে ওনাকে যেন শফিউল্লাহ প্রধান স্যারকে আল্লাহর যতটুকু হায়াত দেওয়ার দরকার অতটুকু দেয়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর আপনাদের মধ্যে আমি আরও অনেক কিছু পেয়েছি, যেমন আমরা তো অনেক বাইরে মানে হাসপাতাল গেছি, এনে গেছি, অনেক কাজকর্ম করি, ওই জায়গায় হয়তো এদিক সেদিক হয়, কিন্তু এই জিনিসটা আমি হাসপাতালের মধ্যে A to Z খাবার দাবার এগুলা, বা আপনাদের যে আয়াগুলো আছে ওনারও অনেক মানে অ্যাক্টিভ। টাইম টু টাইম সবকিছু হ্যাঁ, হাজির যখন যেটা দরকার। আন্তরিকতার মধ্যে মানে সবার মধ্যে একটু গ্যাপ থাকে, কিন্তু এই জায়গায় আমি গ্যাপটা খুঁজে যে আমি একটু মানে ত্রুটি বলবো, এটা আর আমার পাননি। মানে এটা আমার মানে চোখে মাথায় পড়েনি। আসবে না, মানে বলতে আলহামদুলিল্লাহ। পারবো না আমি, ঠিক আছে। ম্যাম আমরা একটু পেছন ফিরে যাই। আপনি যেটা বলেছেন যে গত 2002 সাল থেকে আপনার প্রথমে আপনার পুরো শরীরে ব্যথা শুরু করে এবং সেটা একটা পর্যায়ে খুব ক্রনিক পর্যায়ে চলে যায়, এবং 2008 সালের দিকে আপনি আপনার এমআরআই করেন। আচ্ছা, এমআরআই করার পরে আপনার হচ্ছে আপনার যেটা হাঁটুতে যেটা লিগামেন্টে আপনার সমস্যা আপনি খুঁজে পান। আমরা আপনার ডায়াগনোসিস যেটা পেয়েছি, আপনার অস্টিও আর্থ্রাইটিস ছিল আপনার 2 হাঁটুতে, পাশাপাশি আপনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল, এবং এমআরআই রিপোর্টে যেটা হচ্ছে মেরুদণ্ডের সেখানে আপনার সার্ভাইকাল ঘাড়ে 3, 4, 5, 6 এবং লাম্বারের 3, 4, 5 এই ডিসগুলোতে আপনার ডিস্ক প্রোলাপস ছিল। তো সেটার জন্য নিশ্চয়ই ঘাড়ে এবং কোমরের প্রচণ্ড রকম ব্যথা হতো। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? এমন হয়েছে যে ব্যথার কারণে আপনি অফিসে যেতে পারছেন না, বা কিছুক্ষণ কাজ করার পরে আর করতে পারছেন না, প্রচণ্ড যন্ত্রণায় চেয়ার থেকে উঠে যেতে হচ্ছে? এইগুলা আমি আসলে সব সহ্য করে করে আমি অফিস করেছি, আমি কাউকে কোনো কিচ্ছু বলি নাই, মানে এইগুলা সব আমার ভিতরে রাখছি, রাইখে আমি আমার অফিসের কাজ চালাই গেছি। হ্যাঁ, মানে ওইভাবেই করছি আমি সব, মানে করছি, ধৈর্য সহ্য করার ক্ষমতা আমার করছিল। আচ্ছা। আমি এখন ট্রিটমেন্ট নিচ্ছি, মানে তখন আমি এগুলো হ্যাঁ একবারে যে পড়ে গেছি না, বা একটু রেস্ট নিচ্ছি, একটু খারাপ লাগতেছে, রেস্ট নেওয়ার মতো ওই জায়গায় সুযোগ সুবিধা নাই। আমার অ্যাকাউন্টস তো ক্লায়েন্টের ডিল, সারাক্ষণ আমি মানে কোনো কথা বলি না। যখন খারাপ লাগছে একটু গরম পানি খাইছি, যে আমার পিয়ন ছিল ওকে বলছে গরম পানি দিতে, একটু কফি দিতে, একটু ওষুধ খাইছি, মানে আমি আমার প্রোডাক্টটা আমি দিয়ে গেছি, মানে আমার জন্য যেন কেউ পেইন না পায় এই পৃথিবীতে 1 মিনিটের জন্য, এভাবে মানে কাজ চালাইছি। ওইভাবে আমি পড়ে যাইনি, একবারে যে বিছনায় পড়ে রয়েছি। এই যে গত 19 বছর ধরে আমরা আসলে একদিন দুদিন আমরা কষ্ট সহ্য করতে পারিনি, যে 19 বছর ধরে কষ্ট সহ্য করেছেন। অনেক কষ্টের একটা সময়, হয়তো অনেক কিছু করতে চেয়েছেন, আরো অনেক কিছু, হয়তো অনেক যদি সুস্থ থাকতেন আরো অনেক ভালো কিছু করতে পারতাম, আরো ওদেরকে সার্ভিসটা ভালো, মানুষকে আরো ভালো সার্ভিস দিতে পারেন, পরিবারের জন্য অনেক কিছু করার ছিল, সেগুলো হয়তো ঠিকমতো করতে পারেননি। এই যে সুন্দর সময়গুলো চলে গেছে, কষ্ট হয় না সেগুলোর জন্য? না, আমার ভাগ্যে আল্লাহ লিখে রাখছি এতদিন আমি করব, মানে কষ্ট পাবো বা এই পথটা খুঁজে পাবো এতদিন পরে। আমি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে যখন যে পথে আমি বলি যে পথে গেলে আমার ভালো হবে সেই পথে তুমি নিয়ে যাও, আমাকে এই পথে এই টাইমের মধ্যে আনবে, তাই আনছি। আমার কোনো কষ্ট, আমার কোনো সে নাই পৃথিবীতে, কোনো নেই। এই যে গত 19 বছরের কষ্ট, জি, মাত্র অল্প কয়েকটা দিন স্যারের আন্ডারে ভর্তি ছিলেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে, আমার একটা নতুন জীবন আমি ফিরে পাচ্ছি। বা এই যে ব্যথামুক্ত একটা জীবন, না কোমরের ব্যথা আছে, না ঘাড়ের ব্যথা আছে, না হাঁটুর ব্যথা আছে, সেগুলো কি এখন কি আর আপনাকে ডিস্টার্ব করে? উঠবস করতে পারেন, আপনি হাঁটাচলা করতে পারেন, দীর্ঘ সময় বসে টেস্ট করেছেন যে আপনার সেই ব্যথাটা ফেরত আসে কিনা? ওইটা এখন আর নাই, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন, যারা ধরেন আপনার কথাই ধরুন, আপনি যদি আরো আগে যদি স্যারের বিষয় হয়তো জানতে পারতেন, আপনি হয়তো আরো আগে ট্রিটমেন্টটা গ্রহণ করতেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যেতেন। এরকম অনেক রোগী আছেন যারা হয়তো জানেন না, বা কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমি আমার দেশবাসী বিশ্ববাসীর কাছে আমি মানে বলছি, মানে অনেক বড় বড় হাসপাতালে না যে, মানে আমরা তো ধানমন্ডি মডার্ন অনেকে আমরা করি, ওইগুলাতে না যে এই জায়গায় এসে আমরা যতই একটু ভক্তি সহকারে যদি আমরা একটু ধৈর্য সহকারে যদি আমরা এই জায়গায় 12 দিন 15 দিন ছাড়, যদি 12 দিন বলে ওনারা একটা দিনও বেশি রাখে না এই জায়গায়, ওনাদের কোনো নাই যে আমি 2টা দিন রাখি আমার 2টা দিনের বিল বাড়াবো,
এই ধরনের ওনাদের মন মানসিকতা নাই, আমি হ্যাঁ। টেন্ডেন্সি দেখি নাই। আমি মনে করি যে আমি একবেলা ভাত কম খেয়ে আমার ট্রিটমেন্টের নাই, এই সামর্থ্য নাই। ফিনান্সিয়াল প্রবলেম, হুম হুম। আমি 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, আমি 2 বেলার টাকাটা দিয়ে আমি যদি ট্রিটমেন্ট করি, আমি পৃথিবীতে ঠিকমতো একটু হাঁটাচলা করতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো, নামাজ পড়তে পারবো, মানে মানুষের একটু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, স্বাভাবিক সুস্থ জীবনে আমি স্বাভাবিক ফিরে জীবনে। যাব। মানে এটা আমি মনে করি যে এটাই বেস্ট একটা মানে মানুষের জীবনে এই সঠিক ট্রিটমেন্টটা। আর উনি একটা ওষুধের জায়গায় আর একটা মানে ওষুধও করে না, ইউজ করে না, বা একটা জন্য উনি আমার মনে একটা টাকা ওকে উনি মানে ওইভাবে ওনার ক্ষেত্রে যেভাবে পরিমাপ করে আমাদের ক্ষেত্রে ওইভাবে করে। আলহামদুলিল্লাহ। ম্যাম আরেকটু আমাদের দর্শকরা আসলে অনেকেই জানতে চান যে খরচ সম্পর্কে, এখানে কি খুব বেশি খরচ আপনার মনে হয়েছে? না, খরচ সম্পর্কে আসলে আমরা তো জব করি, আমরা কষ্ট জিনিসটা বুঝি। হুম হুম হুম। আমাকে যেভাবে যে রুমে আমি এসি রুমে গিজার বাথরুগি, তারপরে এই যে পরিবেশ, ওই পরিবেশে যদি আমি অন্য হাসপাতাল থাকতাম, আমার মনে হয় পার ডেতে আমার মিনিমাম মানে 10,000 লাগতো। এই জায়গায় আমার সোজা কথা, আমি বাসায় থেকেছি, আমি একরকমের চেহারা নিয়ে আসছি, আমার মনে হয় যে আমার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। সবাই বলে ব্যথামুক্ত জীবন হলে আসলে ব্যথামুক্ত, মানুষের মানে আমার চেহারাই চেঞ্জ চেহারা হয়ে যায়। গ্লেজ, আমার মুখে অনেক দাগ ছিল, হুম হুম হুম। এগুলা সব আমি নিজে জানি, আমার তো আয়নাতে দেখছি না। হুম 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 হুম। আমার মনে হয় যে আমার যে রুমমেট ওনারা বলে আর কি যে আমি অনেক ভালো হয়ে গেছি। তো ওনার একটা টাকা এদিক সেদিক নেয় নাই আমার। মানে খুব অল্প খরচের ভিতরে খুব দ্রুত হ্যাঁ, সময় আসলে অল্প মানুষ যে খরচটা নেন এটা আমরা মিনিমাম প্রাইস নেন, মিনিমাম প্রাইসের ভিতরে। তারপরে তো দেখি আপনারা অনেক রোগীর থেকে যারা যে অবস্থায় আছে ওইভাবে আপনারা করেন। একটু ডিসকাউন্ট করে, সর্বোচ্চ হ্যাঁ, ডিসকাউন্ট করে এটা আসলে ভর্তি আপনারা করে নেন। মানবতার একটা হাসপাতাল খুলেছেন, এটা মানবতার প্রতীক। শফিউল্লাহ প্রধান স্যারের একটা মানবতার প্রতীক। মানুষ তো অনেক বছর বেঁচে থাকে, রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের কাজের মাধ্যমে। মাদার তেরেসা, ওরা বড় বড় বিশ্বে করছে, আমি জানি না। আমার মনে হয় শফিউল্লাহ প্রধান স্যারও বাঁচুক, তারপরে যত এই পৃথিবী যতদিন সৃষ্টি থাকবে। ধন্যবাদ শাহিদা খানম। দর্শক, আমি এতক্ষণ শুনলাম, আশা করি আজকে ওনার মাধ্যমে আপনাদের ছোট ছোট অনেকগুলো প্রশ্নের উত্তরও আজকে আপনারা আসলে পেয়ে গেছেন। অনেকেই যে ধরনের প্রশ্নগুলো করেন সেই প্রশ্নের অনেকগুলো উত্তর আজকে আপনারা পেয়ে গেছেন। আসলে বর্তমান সময়ে অসংখ্য অসংখ্য ডক্টর আছেন, অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন, যারা খুব চেষ্টা করেন, অক্লান্তভাবে চেষ্টা করেন প্রতিটা রুগীদেরকে তাদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য। ডক্টরের যেমন এখানে একটা ভূমিকা আছে, ঠিক তেমনি পেশেন্টেরও এখানে একটা ভূমিকা আছে। আসলে পেশেন্টেরও ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ, আমি আসলে চিকিৎসাটা নিতে চাই বা আমি সুস্থ হতে চাই। তার যেমন ইচ্ছা থাকা দরকার, তেমনি ভালো ভালো যারা ডক্টর আছেন তারা অবশ্যই অক্লান্তভাবে চেষ্টা করে যাচ্ছেন। এই কোভিডের সময় তারা চেষ্টা করে যাচ্ছেন রোগীদেরকে অক্লান্তভাবে সেবা দিয়ে যাওয়ার জন্য, এবং তারা খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যাচ্ছেন। এরকম অসংখ্য উদাহরণ আছেন। শুধুমাত্র আমরা আমাদের যে ধরনের সমস্যা, সেই সমস্যার জন্য আমি কার কাছে যাব, কোন ধরনের চিকিৎসা নিব, সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। সেই ডিসিশন অবশ্যই আপনাদের, সেই স্বাধীনতা আপনাদের আছে, এবং এটাকে আমাদের সবার প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা আসলে খুব সুস্থভাবে, স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার যে মূল্যবান সময় এবং মতামতটা দিলেন, এ থেকে অসংখ্য রোগী অনেক উপকৃত হবে এবং তারা অনেক কিছু আজকে জানতে পারলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।